There is no mother but loves her child. খুবই কমন একটি সেন্টেন্স। এখন প্রশ্ন হলো এই সেন্টেন্সে বাট আছে, যদি প্রশ্ন করা হয় যে এটি কোন সেন্টেন্স, বাট ওয়ার্ডটি অ্যাকচুয়ালি ব্যবহার হয়, আমরা জানি যে এটা একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। বাট কোঅর্ডিনেটিং কনজাংশন, বাট একটি কোঅর্ডিনেটিং কনজাংশন। বাট, অর, ইয়েট, নর, সো, ফর, অ্যান্ড এগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন। সো নর্মালি কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত সেন্টেন্সগুলোকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলি। বাট এইখানে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এই সেন্টেন্সটি কম্পাউন্ড সেন্টেন্স নয়, এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। বাট থাকা সত্ত্বেও এই সেন্টেন্সটা একটি কমপ্লেক্স সেন্টেন্স। আমরা সাধারণত স্টুডেন্টদেরকে শর্টকাট হিসেবে শেখানো হয় যে বাট, অর, নর, ফর এগুলো দেখলে এটাকে কম্পাউন্ড সেন্টেন্স হিসেবে অ্যান্সার করতে। বাট এইখানে এই সেন্টেন্সে বাট কোঅর্ডিনেটিং কনজাংশন নয়, এখানে বাট একটি কনজাংশন, তবে সে একটি রিলেটিভ কনজাংশন। রিলেটিভ কনজাংশন এবং এটা মূলত একটা নেগেটিভ রিলেটিভ কনজাংশন। অর্থাৎ এখানে একটা না সূচক কিছু আছে, নেগেটিভ রিলেটিভ কনজাংশন। এই বাটটা অ্যাকচুয়ালি এখানে অর্থ দিচ্ছে হু ডাজ নট। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এই সেন্টেন্সটাকে আরেকটা টার্মে লেখা যায়, সেটা হলো দেয়ার ইজ নো মাদার হু ডাজন্ট লাভ হার চাইল্ড। সো এই যে হু ডাজন্ট যা মূলত বাট তাই অর্থ দিচ্ছে, অর্থাৎ বাটটা এখানে নেগেটিভ অর্থ প্রকাশ করছে এখানে। সো এখানে হু দিয়ে যদি আমরা লিখি সেন্টেন্সটাকে, হু দিয়ে লিখলে আমরা জানি যে এটা আমরা জানি যে হু একটা কনজাংশন। আর হু কোন কনজাংশন? হু হলো একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন। সো সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত যে ক্লজটা থাকে সেটা সাবঅর্ডিনেট ক্লজ, আর সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত যে সেন্টেন্সটা, সেই সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স। দ্যাটস ওয়াই দেয়ার ইজ নো মাদার হু ডাজন্ট লাভ হার চাইল্ড এবং দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড একই অর্থই বহন করছে, একই অর্থই দিচ্ছে। দ্যাটস ওয়াই এটা একটি কমপ্লেক্স সেন্টেন্স। সো বাট থাকলেই, অ্যান্ড থাকলেই আমরা সেন্টেন্সকে কম্পাউন্ড বলতে পারবো না। আমাদের দেখতে হবে কনজাংশনটা কিসের মিনিং দিচ্ছে, কোন কনজাংশন হচ্ছে।